হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব, প্রোডাক্টটা হলো কেওকার্পিন অলিভ অয়েল। কেওকার্পিনের এই অলিভ অয়েলটা সম্বন্ধে ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। এই অলিভ অয়েলটা আমার স্কিনে দীর্ঘদিন ব্যবহার করে আমার স্কিনের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে সেটাও জানাবো, এবং কোন কোন স্কিন টাইপের লোকেরা ব্যবহার করবে সেটাও বলবো, আর কোন ধরনের স্কিন টাইপের লোকেরা এই কেওকার্পিনের অলিভ অয়েলটাকে অ্যাভয়েড করবে সেটাও বলবো। তো তার জন্য তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। তো প্রথমেই বলবো, কেওকার্পিনের এই অলিভ অয়েলটা তোমরা মার্কেট থেকে পারচেস করতে পারবে, অথবা তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারবে। অনলাইন থেকে যদি পারচেস করো তাহলে তোমরা সেল চলাকালীন পারচেস করো, কিছুটা পরিমাণে ডিসকাউন্টে পেয়ে যাবে। প্রথমেই বলবো, কেওকার্পিনের এই অলিভ অয়েলটা এরকম একটা সাদা কালারের প্লাস্টিক জারের মধ্যে পাওয়া যায়। কেওকার্পিনের এই অলিভ অয়েলটা বেসিক্যালি বডি অয়েল, এবং আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা সফট থাকে, স্কিনটা ময়েশ্চারাইজ থাকে। এই বডি অয়েলটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে মিনারেল অয়েল 96.5%, বাদ বাকি 2.5% আছে অলিভ অয়েল। সুতরাং এর মধ্যে এটা পিওর অলিভ অয়েল মোটেই না। বডি অয়েলের কনসিস্টেন্সিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মাল যেরকম অয়েল হয় সেরকমই লাইট ইয়েলো কালারের, এবং তার সাথে সাথে আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অয়েলটা হাতের মধ্যে স্টিকি ভাব লাগে কিনা, বা কোনো চিপচিপা লাগে কিনা, কিংবা ফ্রেশ ফিল হয় কিনা। এবং শীতকালে আমাদের ত্বক ভীষণ পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, বিশেষত যাদের ড্রাই স্কিন। তাই ড্রাই স্কিনে চেষ্টা করবে একটু হেভি ওয়েট ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করার, কিংবা অয়েল জাতীয় কিছু বডি অয়েল ব্যবহার করার। লিটল বিট স্টিকি টাইপের অয়েলটা, খুব বেশি স্টিকি না হলেও হালকা হালকা স্টিকি। তাই তোমাদের যাদের অয়েলি স্কিন হালকা হলেও একটু অসুবিধা হবে, তবে তোমাদের যাদের ভীষণ পরিমাণে এক্সট্রিম ড্রাই স্কিন, তোমাদের জন্য এটা সুটেবল। তো কেওকার্পিনের এই অলিভ অয়েলটা আমি এর আগেও ব্যবহার করেছি, তাই আমি এবারে সেকেন্ডবারে পারচেস করেছি ছোটো সাইজটা। তার কারণ হচ্ছে যে এই অলিভ অয়েলটার মধ্যে পিওর অলিভ অয়েল একদমই নেই, এর মধ্যে আছে মিনারেল অয়েল, বেশিরভাগটা আছে মিনারেল অয়েল। তাই এমনিতে এছাড়াও এতে প্রিজারভেটিভ আছে, ফ্রেগনেন্স আছে। তো এই অয়েলটার স্মেলটা ভীষণই সুন্দর, এবং স্কিনের মধ্যে দীর্ঘদিন অ্যাপ্লাই করার ফলে আমার স্কিনটা নারিশ থেকেছে, সফট থেকেছে। তবে হ্যাঁ, যেহেতু এর মধ্যে অলিভ অয়েল ভীষণ পরিমাণে কম আছে, তাই সেরকম কোনো এফেক্ট পরিবর্তন আমার স্কিনে বা আমার পায়ের যেখানে ফেটে গেছে সেইখানে অ্যাপ্লাই করাতেও কিন্তু মোটেই ঠিক হয়ে যায়নি। ডে বাই ডে যদি তোমরা এটা অ্যাজ আ অয়েল হিসেবে যদি ব্যবহার করো ঠিক আছে, বাট তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এই অলিভ অয়েলটাকে অ্যাভয়েড করবে। মানে ধরো, যাদের ভীষণ পরিমাণে ড্রাই স্কিন, শীতকালের মধ্যে ধরো স্কিনটা আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, এই অলিভ অয়েলটা ব্যবহার করলে স্কিনটা ভীষণ পরিমাণে চিপচিপা লাগবে, যেহেতু এটা অয়েল। অয়েল মানে পুরোটাই অয়েল, এর মধ্যে কোনো সিরাম বা লোশন নেই, তাই স্কিনটা ভীষণ পরিমাণে অয়েলি লাগবে। তাই তোমাদের অত্যধিক পরিমাণে যাদের ড্রাই স্কিন, তোমরাই একমাত্র এই বডি অয়েলটাকে ব্যবহার করো। আর তোমাদের যাদের নর্মাল স্কিন, তোমরা একদম অল্প পরিমাণে নিয়ে অল ওভার বডিতে অ্যাপ্লাই করবে। আর তোমাদের যাদের ভীষণ পরিমাণে অয়েলি স্কিন, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই অলিভ অয়েলটাকে অ্যাভয়েড করো। এর জায়গায় তোমরা যে কোনো ধরনের লাইট ওয়েট ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করো, বডি লোশন বা ময়েশ্চারাইজার বডি লোশন অ্যাপ্লাই করো স্কিনের মধ্যে, বেটার রেজাল্ট পাবে। এই বডি অয়েলটার স্মেলটা ভীষণই সুন্দর, তাই এর স্মেলটাই আমার ভীষণ ভালো লেগেছে। আদারওয়াইজ এই বডি অয়েলটা খুব বেশি এফেক্টিভ স্কিনের জন্য মোটেই ভালো নয়। এছাড়াও তোমরা এই বডি অয়েলটাকে মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারো। কিন্তু তোমরা যদি আমাকে বলো সাজেস্ট করতে যে তোমরা বডি অয়েল ব্যবহার করবে কি না, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বডি অয়েলের জায়গায় তোমরা বডি লোশন ব্যবহার করো, বেটার রেজাল্ট পাবে। আর কোন ধরনের বডি লোশন ব্যবহার করবে এই উইন্টার সিজনের জন্য, সেটা উপরের আই বাটনে প্রেস করে দেখে নিও। তো আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকমই আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য, জানার জন্য তোমরা যারা নিউ ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে রেখো আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও দেখার জন্য, জানার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার।